দুই ধরনের আলুর চপ বানানোর সহজ প্রসেসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু খুব সহজেই ইফতার টেবিলে এই দুই ধরনের আলুর চপ রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ইফতার টেবিল সাজানোর একটি গুরুত্বপূর্ণ রেসিপি। আমরা কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো প্রথমেই আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুর পরিমাণটা একটু বেশি নিব, যেহেতু আমি ভোজন করে রাখবো আর দুইটা আইটেম করব, সে কারণে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন আলু কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন গুটি গুটি না থাকে। তো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা মেশাবো। তার জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো দিয়ে দিব কাঁচামরিচ। দুই ধরনের কাঁচামরিচ কুচি করে নিয়েছি। লাল কালার দিয়েছি, মানে পাকাগুলো, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে একটু ডলে নিচ্ছি মরিচগুলো আর বেরেস্তাগুলো। তো বেশি হাবিজাবি মশলা দিতে যাবেন না, এতে কিন্তু খেতে ভালো লাগে না। বা ইফতারের সময় সারাদিন রোজা রেখে যদি আমরা বেশি মশলা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের পেটেও খারাপ হবে। তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ দিতে পারেন, তবে আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই কাঁচামরিচ দিয়েছি। দিয়ে 1 কাপ ধনিয়া পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে আগে ডলে নিয়েছি। তারপরে কিন্তু সবগুলো উপকরণ এখন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আলুর চপের একটা শেপ করে নিব। এর জন্য কিন্তু হাতে একটু তেল মাখিয়ে তারপর যে যেমন করে আপনারা আলুর চপ বানাবেন, ছোট বড় পাতলা মোটা, ওইভাবে কিন্তু আপনারা করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করে নিচ্ছি। তো দুই হাতের তালুর সাহায্যে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি, যেন আলুর চপগুলো দেখতে ভীষণ সুন্দর হয়। যদি গোল করে বানান এই আলুটা, তাহলে কিন্তু আলুর চপটা খুব সুন্দর হবে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন কিছুটা ফ্রোজেন করে রাখবো। এর জন্য হচ্ছে আমি কিছুটা আলু চপ রেখে দিব অন্য একটা পেলাতে। তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6-7 ঘন্টার জন্য। যখন শক্ত হয়ে যাবে তখন আমি একটা বক্সের মধ্যে রেখে দিব। এতে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। আর আপনারা যদি এই অবস্থায় বক্সে করে রাখেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার খুবই চান্স থাকে। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এই দিকে আমি হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া। আপনারা চাইলে ব্রেডগ্রাম নিতে পারেন। তো এখন একটা আলুর চপ আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে এই টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দর করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেবেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুনরা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার সবগুলো আলুচপ কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি বেসন দিয়ে যেটা বানাবো তার জন্য বেসনটা রেডি করে নিব। তো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এবং চেলে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা চালের গুঁড়া। আপনারা সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন এবং আপনারা কতটা নেবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম খাবার সোডা আর কালার আসার জন্য দিয়ে দিলাম জর্দা রং। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচ। তো আরও হচ্ছে দিয়ে দিব পানি। অল্প অল্প করে পানি দিয়ে আপনারা কিন্তু এই ব্যাটারটা রেডি করে নেবেন। তো পরিমাণটা বলে দিচ্ছি, আপনারা যতটা পরিমাণ বেসন নেবেন, ধরেন 1 কাপ বেসন নিয়েছেন, আপনারা কিন্তু 1 কাপ বেসনকে 3 ভাগ করে তার 1 ভাগ চালের গুঁড়া দেন বা ময়দা দিয়ে দিবেন। এতে কিন্তু আপনার আলুর চপ খেতে ভীষণ ভালো লাগবে। একটু মুচমুচে হবে, শক্ত হবে, ক্রিস্পি হবে, খুব ভালো লাগে উপরেরটা। তো আমি একটু একটু করে পানি দিচ্ছি আর বেসনটা কিন্তু গুলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, যেন একটু খেতে ঝাল ঝাল হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরও দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। তো আমার এইভাবে বানালে এতটা ভালো লাগে, এতটা টেস্ট হয়। বেগুনি বানান বা আলুর চপ বানান, যে কোনো কিছু ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই এই প্রসেসে বানাবেন। এদিকে আমি তেল গরম করে দিয়েছি। এখন আমি বেসনের মধ্যে আলু যে গোল করে রেখেছিলাম সেগুলো দিয়ে এর মধ্যে চুবিয়ে কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে দিয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন, তবে কাঁটা চামচে দিলে সুন্দর হয়। তো এইভাবে কিন্তু আমি সবগুলো আলুর চপ তেলের মধ্যে ছেড়ে দিব।
তো নতুনরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো আলুর চপ ভেজে নিব। তো আমি এখন ভাজবো, যেটার সাথে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া মিশিয়েছিলাম। তো তার জন্য আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডুবো তেলে ভাজা যাবে না, ডুবো তেলে ভাজলে কিন্তু এটা ভেঙে যায়। কম তেলে ভাজতে হবে এবং তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে আপনি ছেড়ে দিবেন এইভাবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। তো এক পিঠ হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টে তারপর কিন্তু ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেসন দিয়ে ভাজা আলুর চপ আর হচ্ছে বেডগাম দিয়ে ভাজা বা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে ভাজা এই যে আলুর চপ। আমরা কিন্তু 2 দিন 2 ধরনের বা এক এক দিন এক এক ধরনের আলুর চপ কিন্তু বানিয়ে ইফতার টেবিলে রাখতে পারি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার যেন রমজানটা খুব ভালোভাবে কাটে সেই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।